হাসিনাকে চিরদিনের মতন সরিয়ে দিতে চেয়েছিলেন যিনি, তাকেই সরিয়ে দিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক প্রধানমন্ত্রী হওয়ার পর তার একের পর এক পদক্ষেপ বিরাট আলোড়ন ফেলে দিয়েছে। তার প্রতিটা পদক্ষেপ বলে দিচ্ছে ভারতের বন্ধু হতে চান তিনি। অন্তত এখনো পর্যন্ত এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তারই মধ্যে হাসিনার ফাঁসির সাজা দিতে চাওয়া চিফ প্রসিকিউটরকে হঠাৎই পদ থেকে সরিয়ে দিলেন তারেক। কিন্তু কেন? এর পেছনে কোন ভাবনা চিন্তা কাজ করছে? কি বলছে ওই চিফ প্রসিকিউটর, শুনুন। ভারত বাংলাদেশের সব থেকে বড় কাঁটার মতন ঝুলেছিল হাসিনা কাঁটা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার জন্য সর্বোচ্চ সাজা ঘোষণা করেছিল, কিন্তু হাসিনা বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে, ভারতের আশ্রয়ে। আর সেটাই বাংলাদেশের অন্যতম ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছিল ইউনূসের আমলে। বারবার হাসিনাকে ফেরত দেওয়ার চিঠি পাঠালেও ইউনূস সরকারকে কোনো উত্তর দেয়নি ভারত। জুলাই গণ অভ্যুত্থানের পর লাগাতার বিক্ষোভে দেশ ছাড়তে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শুরু করে সেখানে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের দাবি তোলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেই তাজুল ইসলামকে অপসারণ করলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক। হাসিনার বিচার চলাকালীন ঠিক কি বলেছিলেন তাজুল, শুনে নিন। তিনি দাবি করেছিলেন গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে নিউক্লিয়াস বা প্রাণ ভোমরা ছিলেন শেখ হাসিনা। এখানে আরেকটা বিষয় উল্লেখ করতেই হয়, এই তাজুল ছিলেন সেই ব্যক্তি যিনি 1971 সালের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী কার্যকলাপের অপরাধে যুক্ত জামাত নেতাদের হয়ে মামলা লড়েছিলেন, তাদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন। এই তাজুলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। ঠিক কি বলেছিলেন তিনি? তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় কমপক্ষে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। প্রতিটি মৃত্যুর জন্য যদি একবার করেও মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে শেখ হাসিনা 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু একজন মানুষকে সেটা দেওয়া যায় না। ভুক্তভোগীদের প্রতি ন্যায় বিচার করা হবে। যদি শেখ হাসিনাকে অবশ্যই চরম দণ্ডটা দেওয়া হয়। অবশেষে হাসিনার সাজা ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল। বিএনপি ক্ষমতায় এসে সেই তাজুলকেই সরিয়ে দিল। 2024 সালের 5ই অগস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন। 8ই অগস্ট দায়িত্ব নিয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ওই বছরের সেপ্টেম্বরে তাজুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ করেছিলেন ইউনূস। সোমবার দেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুলের নিয়োগ বাতিল করা হলো। তবে কেন এমন সিদ্ধান্ত নিলেন বিএনপি প্রধান তথা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এ বিষয়ে স্পষ্ট করে এখনো কিছুই জানানো হয়নি। তাজুলও এই বিষয়ে মুখে কুলু পেটেছেন।